ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. وقال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم. ومن سن في الإسلام سنة سيئة فعليه بزرها وبزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزاره. رواه مسلم وخرجه أحمد والترمذي. الحمد لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ রাব্বুল আলামিনের শত সহস্র গুণগান অগণিত সিদ্ধ সানা যে মহান আল্লাহ তার অসীম অনুগ্রহে বিশেষ মেহেরবানিতে আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুমায় খুতবা শোনার জন্য
সুযোগ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এ তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি, যার কারণে আপনার আমার মতন ব্যস্ততা নাই এরকম অনেক মানুষ আছে যাদের এই সুযোগ হয়নি। কিন্তু আপনার সকাল থেকে অনেক ব্যস্ততার মাঝেও আল্লাহ আমাকে আপনাকে এই জুমার খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে হাজারো সৃষ্টি দিয়ে সাজিয়েছেন, তার মধ্যে একটা প্রজাতি, একটা প্রজন্মের নাম হলো মানুষ। এই মানুষের বাইরে আরো হাজারো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন। সেই সমস্ত মাখলুকাত তার দৈহিক বলে, সাহসে, চলন বলনে এই মানুষের চেয়ে অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সমস্ত মাখলুকাতের মধ্যে এই মানুষটাকে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ফিল বাররি ওয়াল বাহরি, যেই জলে স্থলে, এই নবমণ্ডলে, ভূমণ্ডলে, জলে চরাস্তরে যা কিছু আছে সমস্ত মাখলুকাতের উপরে এই 2 পায়া 3.5 হাত বডির এই ছোট্ট মানুষটাকে আমি সম্মানিত, মর্যাদাবান করেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি। এই মর্যাদা অর্জন করবার মতন আমাদের কাছে ক্ষমতা নেই, আমাদের কাছে সে শক্তি সাহস নেই। বনের একটা প্রাণী সে ইচ্ছা করলে আপনাকে তার পায়ের তলে পিষে আলু ভর্তা করে দিতে পারে, এত বড় প্রাণী সেখানে আছে। এমন দুঃসাহসিক জীব সেখানে আমরা দেখতে পাচ্ছি, সিংহ আছে, বাঘ আছে, যে সে ইচ্ছা করলে আপনার টুটি চেপে ধরে জায়গায় আপনার মৃত্যুবরণ নিশ্চিত করে আপনাকে খেয়ে শেষ করে দিতে পারে। আমরা একটু সমুদ্রের দিকে যদি তাকাই, সেখানে দেখি যে এমন এমন প্রাণী আছে যে সেই প্রাণীর জন্য আপনি একটা মানুষ যে 3.5 হাত বডির যে দেহ আপনার আছে, এর নাস্তাও হবে না, নাস্তাই হবে না। এত বড় বড় প্রাণী সেখানে রাখা আছে। এই সবকিছুর উপরে এই মর্যাদা টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই মানুষটাকে হেদায়েতের উপর রাখার চেষ্টা করেছেন, যে তোমরা যদি হেদায়েতের উপরে থাকো, আমার দেওয়া বিধানের উপরে থাকো, তাহলে তোমরা এই সম্মান অটুট রাখতে পারবা। আর যদি আমার এই বিধানের উপরে তোমরা না থাকতে পারো, তাহলে আসফালা সাফিলিন, এই জগতে যত সৃষ্টি করেছি তার মধ্যে যাকে তুমি মনে করতেছো নিকৃষ্টতম, যাকে তুমি মনে করতেছো সবচেয়ে দুর্বল, যাকে তুমি মনে করতেছো সবচেয়ে হীনতম, এই মানুষটা তার চেয়েও নিচে নিকৃষ্ট জায়গায় চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রথম মানুষকে দুনিয়াতে যখন পাঠাইলেন, সেই মানুষটাকে এই জায়গায় যেহেতু রাখতে হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত নিয়ে তার কাছে দিতে হবে, বলতে হবে। সেই রকম যে স্পেসিফিক একটা পদ্ধতি, সেটা শুধু মানুষের কাছে থাকবে না, যাকে দেওয়া হবে তাকে বলা হবে নবী, রাসূল। এজন্য আপনারা জানেন, সর্বপ্রথম যে মানুষটা দুনিয়াতে আসছে, আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি মানুষ এবং হেদায়েতের উপর রাখার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করলেন, নবীও করে দিলেন।
একজন মানুষ দুনিয়াতে আসছে, সেই মানুষটা হেদায়েতের উপর থাকবে। এই জন্য আর তো মানুষ নাই, ফেরেশতাকে দিয়ে নবী বানায় লাভ নাই। এই জন্য ওই মানুষই হয়ে মানুষই হেদায়েতের জন্য যথেষ্ট হবে। এই জন্য তাকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? নবী বানিয়ে দিলেন। এরপরে আপনারা জানেন তার থেকে বংশধারা রিজালান কাসীরাম ওয়া নিসা, লাখ লাখ কোটি কোটি মানুষ দুনিয়াতে আসতে থাকলো, যাইতে থাকলো। আজকে সারা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ বসবাস করতেছে ওই দুইজন আদম আর হাওয়া থেকে। প্রজন্মর পর প্রজন্ম বংশধারায় বাড়তে বাড়তে এখন আমাদের এই বর্তমানে অবস্থা। তো এই মানুষগুলোর হেদায়েতের দরকার। এই হেদায়েতের জন্য সবসময় নবী ও রাসূল রাখবে। আমাদের জন্য আখিরে নবী খাতামান নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন শেষ নবী হিসাবে, চূড়ান্ত নবী হিসাবে, যার জন্য এই নবী যদি নাও থাকে তাও যাতে তার হেদায়েত চলমান থাকে। এই নবী যদি দুনিয়ায় নাও থাকে তাহলে তার যে সিলসিলা, তার যে সুন্নাত, সেটা যেন জারি থাকে। এর জন্য অন্যান্য নবীদের চেয়ে আমাদের নবীকে আলাদা করে মুজিজা দেওয়া হলো। অন্য যেসব নবী আছে সেই সব নবীর যে মুজিজা দেওয়া হলো, সেই মুজিজা নবীরা যতক্ষণ আছেন মুজিজা আছে। মুসা আলাইহিস সালামকে দিলেন লাঠি, ফেলে মারলেন, হাইয়াতান তাসা, জীবন্ত সাপ হয়ে, আজদা সাপ হয়ে মানুষের সামনে ঘুরতে লাগলো। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এরপরে আবার এই মুসা আলাইহিস সালাম ও লাঠিকে ধরলেন, সাথে সাথে সাপ আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। এরকম মুজিজা দেখে মানুষ বিবহিত হয়ে যাদের হেদায়েত নসিব আছে আমানু বিহি, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো। ঈসা আলাইহিস সালাম আসলেন, মুসা চলে গেলেন। মুসাও চলে গেলেন, মুসার লাঠি ফেলবে কে, ধরবে কে? বুঝেন কথাটা? মুসা চলে গেছেন দুনিয়া থেকে, এখন লাঠি আছে, কিন্তু সেই লাঠি আমি ফেললে সাপ হবে? হবে না। আমি ধরলে সাপ আবার লাঠি হবে? হবে না। মুজিজা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এর জন্য মানুষ বিভ্রান্ত হয়ে যখন গেল, মুসার কওমেরা ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, তাকে এরকম কিছু মুজিজা দিয়ে দিলেন, যে মুজিজা আরো শক্তিশালী মুজিজা দিয়ে দিলেন। উনি এখান থেকে একটা মাটির ঢেলা তুললেন, দেখো এটা কি? এই ইটের টুকরা। এটা কি? এই মাটির ঢেলা। ফানাফাখা ফি, এরপরে ফু মারলেন। ফু মারে বললেন, তোমরা বলো কি দেখতে চাও? কেউ বলল আমরা একটা চড়ুই পাখি দেখতে চাই। ছেড়ে দিলেন, ওর ঢেল চড়ুই পাখি হয়ে উড়ে গেল। কেউ কাক দেখতে চাই, ওর ঢেল কাক হয়ে উড়ে গেল। যাদের হেদায়েত নসিব আছে এই মুজিজা দেখে আমানু বিহি, তার উপর ঈমান আনলেন। এরপরে ওনাকে আরো শক্তিশালী মুজিজা দেওয়া হলো, তিনি মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারলেন। বলে সুবহানাল্লাহ। মৃত মানুষ, একজন মানুষ সে বললো যে আমি আমার পরদাদাকে দেখতে চাই, আজ থেকে 200 বছর আগে মারা গেছে, আমার দাদার নাম ছিল সলিমউদ্দিন খান, আমি তারে দেখতে চাই। তো বলছে কোথায় কবর দিয়েছি? তো বলছে ওই গুরুস্থানের ওই কোনায় একটা খুঁটি গাড়া আছে, ওই জায়গায় তার কবর হয়েছিল। তারপরে এই কবরস্থানে 4 বার মাটি ফেলে নিচের আগের কবরগুলো নিশ্চিহ্ন করে দিয়ে আবার উপর দিয়ে কবর দেওয়া হয়েছে। 4 বার হয়ে গেছে, এখন আবার 5 বার 5 বার মতো চলতে থাকবে। তো বলছে আসো। নিয়ে গেল, নিয়ে যে বললো কোন জায়গায়? বলছে এই জায়গায়। তখন ওই নাতিকে দাঁড় করিয়ে, নাতির পুতিকে দাঁড় করিয়ে বললো, ইয়া সালিম আল্লাহ খান কুম বিজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম নাম ধরে ডাকলেন, আল্লাহর নির্দেশে তুমি উঠে দাঁড়াও। কবর ফিরে সেই সলিমউদ্দিন খান দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, সালাম দিয়ে সেই সলিমউদ্দিন নামের সাথে নাতের সাথে কথা হয়ে গেল। তারপরে আবার সলিমউদ্দিন যেখানকার লোক সেখানে চলে গেল। এইরকম বড় বড় মুজিজা দিলেন। যাদের নসিব আছে তারা এই দেখে ঈমান আনলো, আর যাদের নসিব নাই তারা জাদু মনে করে আরো পুকুরিতে লিপ্ত হয়ে গেল। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম যে ওই ঢেল ধরে, যে ঢেলটা ধরে উনি পাখি বানাইতে পারতেন, ওই ঢেলাটা এখন রয়ে গেছে। আমরা ওই ঢেল হাতে নিয়ে ফু দিলে পাখি হবে? হবে না। ওই কবরে ডাক দিয়ে আমরা মানুষকে দাঁড় করাইতে পারবো?
পারবো না, কারণ মুসা ঈসাও গেছে, ঈসার মুজিজাও চলে গেছে। এখন আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, এসে তিনি মুজিজা দেখাইলেন। সেই মুজিজা দেখাইলে, মুজিজা দেখে কিছু মানুষ ঈমান আনলো। কাফারা মান কাফারা, যাদের নসিবে নাই তারা এটাকে জাদু মনে করে কাফের মুশরিক হয়ে থেকে গেল। এখন আমাদেরকে শোনানো হয় বিভিন্ন রকমের মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কি ছিল? বলছে ওই আকাশের যে চন্দ্র আছে, চাঁদ আছে, সে চাঁদকে হাতের ইশারায় তিনি কি করে দিয়েছিলেন? দ্বিখণ্ডিত করে দিয়েছে। আবার শোনানো হয় যে এক বদনা পানি সুলহ হুদাইবিয়ার যুদ্ধে 1400 জন সাহাবী বীর যোদ্ধা মুজাহিদ তার সাথে আছে। সকালবেলা উঠে দেখলো পুরো এলাকায় আর পানি নাই, খাবার মতন ব্যবহারযোগ্য পানি নাই। আপনাদের এলাকায় এসে দেখলাম সকালবেলা পানি থই থই করতেছে, কিন্তু পানি খাওয়া যাবে না। আমরা তো চিন্তাই করতে পারি না, কুষ্টিয়ার মানুষ, যে পানি আবার খাওয়া যাবে না একটু করে। পুকুরের পানিও খাওয়া যাবে, নদীর পানিও খাওয়া যাবে, খালের পানিও খাওয়া যাবে। একটু মাটি ফাঁক করে গর্ত করে পানি উঠবে, সে পানিও খাওয়া যাবে। কিন্তু আপনার এলাকায় কোনো পানি টাচ করা যাচ্ছে না, বোতলে কিনে কিনে আপনারা পানি খাচ্ছেন। তো এইরকম সুলহ হুদাইবিয়াতে 1400 জন লোক, তাদের সকালবেলা উঠে দেখে কারো কাছে পানি নেই, আশেপাশে পানি কোনো খোঁজ খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? তো তোমাদের কাছে কারো কাছে কি কিছু পানি আছে? তো সবাই জোগাড় করে একটা সাহানে, একটা বদনার মধ্যে পানি জোগাড় করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল এই বদনায় জোগাড় করে দিলাম, এই পাত্রে জোগাড় করে, বাটিতে এই এক বাটি পানি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা পাত্রে এদিকে দাও। বাটি এদিকে নিয়ে আসলেন। এরপরে ওই বাটির ভিতরে বিসমিল্লাহ বলে এই আঙ্গুল ডুবিয়ে রাখলেন, আর বললেন যে তোমরা এই বাটি থেকে পানি নিয়ে গোসল করো, ওযু করো, যা যা দরকার সব কাজ সারো। তো সাহাবীরা বলতেছেন যে আমরা ওই বাটির পানি ওখান থেকে বইতে লাগলো, বদনার নল দিয়ে পানি পড়তে লাগলো। আমরা ওই পানি নিয়ে 1400 জন লোক গোসলের কাজ, খাবার কাজ, ওযুর কাজ, পানির যত কাজ আছে সমস্ত কাজ আমরা সারলাম। যেই বাটি সেই বাটি রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন এইগুলো যদি মুজিজা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখন এই 1400 বছর পরে এখন আমরা যদি বলি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখতে চাই, যারা মুজিজা দেখেছে তারা ঈমান আনছে, না আনলে কাফের হয়ে গেছে। আমরা ওই মুজিজা দেখতে চাই, মুজিজা দেখবো, যদি দেখাইতে পারে কেউ যে এটা রাসূলুল্লাহর মুজিজা, ঈমান আনবো, না আনলে আমরা কাফের হয়ে যাব। এখন আমাদের জন্য ওই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখানোর সুযোগ আছে? নাই। কেন? আমার আপনার নবী আর আমাদের কাছে নাই। ওই যে বদনার এক বদনার পানি দিয়ে 1400 জন মানুষকে খাওয়াইলেন, গোসল করাইলেন, সব কিছু কাজ সারলেন, সেই বাটির পানি দিয়ে এখন কি আমরা এই কাজ করতে পারবো? পারবো না। কেন? নবী আমাদের কাছে নাই। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এইরকম কোন মুজিজা নিয়ে আসেন নাই। এগুলো যেগুলো আপনারা দেখতেছেন এগুলো কারামাত বলা হয়, বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত কিছু কাজ দেখানো হয়। এটা মুজিজা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন নাই। মুজিজা হিসেবে নিয়ে আসছেন কি? মুজিজা হিসেবে নিয়ে আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই যে 30 পারা কোরআন আপনারা দেখতে পাচ্ছেন, এই 30 পারা কোরআন তিনি নিয়ে আসলেন মুজিজা হিসেবে। 30 পারা কোরআন এ দেখে এই মুজিজা সবার সামনে পেশ করলেন। তারা এই দেখে আবির্ভূত হলো, ঈমান আনলো, ফা আমান আমান আমানা, কপাল খুলে গেল। আর যাদের বদনসিব, কাফারা মান কাফারা, যাদের বদনসিব তারা এই জাদু মনে করে কাফের মুশরিক রয়ে গেল। এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চাই, কিন্তু একটা মুজিজা দেখতে চাই, সে মুজিজা আমার আপনার কাছে আছে না নেই? সে কোরআন আছে না নেই? এই কোরআন ওইসব মানুষেরা যেভাবে বুঝে উপলব্ধি করে বুঝতে পেরেছিল যে না এটা কোনো মানুষের না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের না, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটা আমাদের কাছে প্রচার করেছিলেন। এখনো আপনারা দেখতে পাবেন যে সেখানে সেই রকম কিছু জীবন্ত মুজিজা রেখে দেওয়া আছে, জীবন্ত
অলৌকিক বিষয় এর ভিতরে আছে। এখন আপনারা প্রমাণ করতে পারবেন যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, এটা মুজিজা, এটা দেখেই ঈমান আনবার মতো বিষয় আছে। ছোট্ট একটা কথা শেষ করি, যেমন এখন আমরা বাঙালি, এখন এই কোরআন মুজিজা আমরা বুঝবো কি করে? যারা আরবি জানে তারা তো বুঝলো যে আরবিতে এই বলা আছে, এই ভাষার লালিত্য আছে, ঔদার্য আছে, সৌন্দর্য আছে, এইসব কিছু দেখে তারা ঈমান আনতে পারলো। আমরা বাংলাদেশের মানুষ, চিটাগাংয়ের মানুষ, আমরাও বাংলা ভাষার যে অক্ষর, সেই অক্ষরে কুল পাই না। তারপরে আবার এই আরবি ভাষার এই অক্ষর গণ্য করে বুঝবো কি করে? যারা আলেম উলামা হয়েছে তারা নাহলে বুঝলো। আমাদের জন্য তাহলে কিভাবে মুজিজা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষের জন্য এখানে মুজিজা আছে। সে বাঙালি, সে হিন্দি, সে ফার্সি, জাপানি, চাইনিজ, সব মানুষের জন্য হতে পারে। জীবন্ত কিছু মুজিজা সেখানে দিয়ে দেওয়া আছে। শুধু একটা ঘটনা বলে আমি আমার মূল বক্তব্যে চলে যাই। জীবন্ত মুজিজা এখানে সব সময় টাচ করতে পারবেন, ধরতে পারবেন। যেমন আগের যে ধর্মগুলো আছে, ধরেন ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, এই আছে, সেই আছে, তো সেই সব ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গাতে চ্যালেঞ্জ করেছে। সূরা বাকারা 94-95 আয়াতের মধ্যে, যে সেখানে বলছেন যে তারা যে দাবি করে থাকে যে ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মহব্বত করে নিজের করে সৃষ্টি করেছেন ইহুদিদেরকে, নাসারাদেরকে। তারা দাবি করত আবনাউল্লাহ আহিব্বাউল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা। আমাদের বাইরে দুনিয়াতে যত মানুষ আছে সব জেন্টাইল, সমস্ত মানুষের ইহুদি না খ্রিস্টানদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, জান্নাতে যাওয়ার জন্য না। জান্নাত শুধু কার জন্য? ইহুদি আর খ্রিস্টানদের জন্য। ঠিক এমনি ভাবে হিন্দু যারা আছে, এই ধর্মের বলতেছে যে দুনিয়ায় যত মানুষ আল্লাহ সৃষ্টি করবে, তার ভিতরে যারা আচার্য হিন্দু সনাতন ধর্মাবলম্বী, এদেরকে আল্লাহ জান্নাতের জন্য পাঠাইছে, বানাইছে, এদেরকে আল্লাহ স্বর্গ দিবে। এদের বাইরের দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ খুদ্দামুন লাহুম, তাদের জন্য খাদেম হবে। এই দুনিয়াতে চলাচলের জন্য লাগবে মানুষ, সেই জন্য তাদের সৃষ্টি করা হয়েছে। এটা তৌরাতে আছে, ইনজিলে আছে, বর্তমান যে বাইবেল আছে, এই বাইবেলের মধ্যে এই কথা লেখা আছে। তো সেখানে একটা পরীক্ষা দেওয়া আছে যে এখন তাহলে দুনিয়াতে ইহুদি কে, খ্রিস্টান কে, এটা বুঝবেন কি করে? অরিজিনাল খ্রিস্টান হলে জান্নাতে যাবে, অরিজিনাল হিন্দু হলে জান্নাতে যাবে, অরিজিনাল ইহুদি হলে জান্নাতে যাবে। আর যদি অরিজিনাল না হতে পারে তাহলে জান্নাতে যাবে। তো অরিজিনাল প্রমাণ করবেন কি করে? তো ওখানে একটা প্রমাণ দেওয়া আছে, তৌরাতে প্রমাণ দেওয়া আছে। এখন বর্তমান যে বাইবেল আছে, এই বাইবেল লেভিটিকাস একটা গ্রন্থ আছে, এখানে 72টা গ্রন্থ মিলে একটা বাইবেল আছে। তো লেভিটিকাসে সেই আলামতটা দেওয়া আছে যে অরিজিনাল ইহুদি কিনা, অরিজিনাল খ্রিস্টান কিনা, এটা আপনি টেস্ট করতে পারবেন এভাবে। হ্যাঁ, অরিজিনাল। আপনার জ্বর আছে কিনা, আপনি যখন থার্মোমিটার দিলে বোঝা যায় জ্বর আছে কি নাই। যদি 97 ডিগ্রির বেশি হয়, 99 বেশি হয়, তখন কি আছে? জ্বর আছে। আর যদি 99 নিচে থাকে, জ্বর নাই, দিলে টেস্ট হয়ে যায়। তো ওখানে টেস্ট দেওয়া আছে এইভাবে যে অরিজিনাল ইহুদ এবং নাসারা যারা, তারা টেস্ট, তারা ওখানে লিখছে যে ওর কিতাবের মধ্যে লেখা আছে অরিজিনাল হলো কয়েকটা আলামত আছে, যে একটা আলামত আপনাদের বলি। বলছে যে এরা বিষ খাইলেও বিষে ধরবে না। ভালো করে বুঝি, ওখানে লেখা আছে কি বিষ খাবে কিন্তু বিষে তারে ধরবে না। যদি না ধরে তাহলে কি অরিজিনাল, আর যদি ধরে অরিজিনাল না, ভেজাল। তো আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করতেছে যে তারা যে বলতেছে দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস,
যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য জান্নাত তৈরি করে তারাই শুধু জান্নাতে যাবে, এই দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে তারা ওই কিতাবে যে লিখছে আমরা অরিজিনাল, এটা তাহলে প্রমাণ করতে বলো। কি দিয়ে প্রমাণ হবে? ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। তাহলে তোমরা বিষ খাও, মৃত্যুকে আলিঙ্গন করো, বিষ খেয়ে কি করে দেখাও যে আমরা অরিজিনাল। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আমি বলে দিচ্ছি যে তারা জীবনকে এত ভালোবাসে, মৃত্যুকে এত ভয় করে যে কশিন কালেও তারা এই মৃত্যুকে আলিঙ্গন করে নিতে পারবে না, বিষ খেয়ে তোমাকে প্রমাণ করতে যাবে না। এই আয়াত নাযিল হলো কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতটা কোরআনে আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি সবার সামনে বলে দিলেন যে তোমরা যে বলছো আমরা অরিজিনাল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, জান্নাতি, আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আর দুনিয়ার সমস্ত মানুষ হলে আমাদের খাদেম। প্রমাণ কি? বিষ খাই আমি দেখাবো, আমি বিষে আমার কিছু করে না। তখন বলতে ফাতামান্নাউল মাউতা, তাহলে তোমরা বিষ খেয়ে প্রমাণ করো। আল্লাহ বলে দিলেন লা ইয়াতামান্নাউনাহু, কোনদিনই তারা এই পরীক্ষার সামনে আসবে না। ভালো করে শুনেন কথাটা, আল্লাহ কি বললেন? কোনদিনই আসবে না। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন যে কোন মানুষ ইচ্ছা করে এই বিষটা খাইয়া প্রমাণ করতে পারবে কিনা এখন বর্তমানে? মানে এখন কোন মানুষ যে চায় যে আমি অরিজিনাল ইহুদি, যদি সে বিষ খায়, খাইয়া বিষে তারে না ধরে, তাহলে কোরআন কি হবে? মিথ্যা হবে। ভালো করে আপনারা আমার সাথে থাকেন। তাহলে এখন যদি কোনো ইহুদি খ্রিস্টান বিষ খাইলো, বিষ খাওয়ার পরে বিষ তারে কাজে ধরে না, মারা গেল না, তাহলে কি প্রমাণ হবে? কোরআন মিথ্যা প্রমাণ হবে। তাহলে ইসলাম যে বাতিল, ইসলাম যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য এই মুসলমানদের সাথে যুদ্ধ করার দরকার আছে, জিহাদ করার দরকার আছে, মারামারি করার দরকার আছে, এই বিশৃঙ্খলা করার দরকার আছে? কিচ্ছু নাই। মুসলমান যে সত্য না, মুসলমান যে মিথ্যা ধর্ম, এটা প্রমাণ করার জন্য এই একটা আয়াতে আপনার যথেষ্ট। ওরা বলতেছে যে আমরা অরিজিনাল ইহুদি, প্রমাণ কি? বিষ খাইলেও আমাদের কিছু হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? অবশ্যই বিষ খেলে তাদের কাজে বিষে ধরবে। যদি প্রমাণ করতে চাও ফাতামান্নাউল মাউতা, তাদেরকে বলো যে তাইলে আমাদের সামনে বিষ খা। বলছে লাউয়ানাল ফাজানাতিন, আরে তারা তো বিষ খাবেই না, বরং তারা সবাই আশা করে 60 বছরে আমাদের জিন্দেগি পুরাবে না, আমাদেরকে যদি আল্লাহ 1000 বছরের জিন্দেগি দিত তাইলে কিছু পোষায় দিতে পারতাম। তাহলে এই আয়াত এখন আছে না নেই? আছে। এখনো কোন ইহুদি এটা প্রমাণ করতে পারবে কিনা যে এই কোরআন সত্য না মিথ্যা? প্রমাণ করার ব্যবস্থা আছে না নাই? আছে। এই মুসলমানদের সামনে একটা ইহুদি আইসা কি করবে? এক গ্লাস বিষ নিবে, বিষ নিয়ে এসে ঢকঢক করে গিলে খাবে এবং প্রমাণ করবে যে বিষে আমার কিছু হয় নাই। তাহলে কোরআন কি হয়ে যাবে? মিথ্যা। 1500 বছর চলে গেছে, কোন ইহুদি খ্রিস্টান এ প্রমাণ করার সাহস পায় নাই। আল্লাহ বলে দিয়েছে কোনদিনই তারা এই সাহস করবে না। তাহলে 1500 বছর ধরে এই কোরআন সত্য হয়ে আছে না নাই? আছে। এখনো সত্য হয়ে আছে যে এখনো আপনার সামনে কোন ইহুদি বা খ্রিস্টান, তাদের কিতাবে লেখা আছে, তাদের কিতাবে লেখা আছে অরিজিনাল ইহুদির আলামত কি? বিষ খাবে, বিষে কিছু হবে না। কোরআন বলল এটা মিথ্যা কথা, তারা কোনোদিনই এই কাজ করে তোমার সামনে দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এই চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ আছে, কিন্তু কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতেছে না। তাহলে কি প্রমাণ হলো? কোরআন সত্য। বলেন সুবহানাল্লাহ, কোরআন সত্য। আজকে আপনাদের সামনে ছোট একটা বিষয় আলোচনা করব, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা
ওয়াজরু মান আমিলা বিহা মিন বাদি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরি, যে কোন মানুষ কিয়ামত পর্যন্ত যেহেতু কোন নবী আসবেন না, আমি আখেরে নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সমস্ত মানুষের আমি নবী, আমি রাসূল। সুতরাং আমার এই লম্বা সময়ের এই উম্মতের মধ্যে কোন মানুষ যদি একটা ভালো কাজ শুরু করে, সুন্নাতান হাসানাতান, একটা ভালো সুন্নত চালু করে, তাহলে সেই সুন্নতের যে সওয়াব এটা তো তার হবেই। ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি, তারপরে এই কাজ যত মানুষ করতে থাকবে, এই সমস্ত মানুষ ভালো কাজটা করে যত না সওয়াব কামাই করবে, যে শুরু করছিল ওই লোকটার আমলনামায় এই সমস্ত আমলনামার সমপরিমাণ আমলনামায় তার দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই পরবর্তীতে যারা আমল করলো তাদের আমল থেকে কাইটা দেওয়া হবে না, বরং আল্লাহ যে সওয়াবের খাজানা আছে সেই খাজানার ভিতরে এই মানুষগুলির যত সওয়াব দিয়ে দিয়েছে আল্লাহ, সেই পরিমাণ আলাদা করে সওয়াব আবার ওই যে শুরু করছিল তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। বলেন ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যদি এই ইসলামে কোন একটা মানুষ খারাপ কাজ শুরু করলো, খারাপ কাজ শুরু করলো, এখানে এই খারাপ কাজটা ছিল না আমাদের সমাজে, কিন্তু সে কি হলো আবিষ্কার করলো, চালু করে, তো বলছে ফাআলাইহি আজরু বিজরুহা, তাহলে এর যত গুনাহ আছে এটা তো তার খাতায় লেখাই হচ্ছে। ও বিজরু মান আমিলা বিহা, এই খারাপ কাজে পরবর্তী যত মানুষ এই খারাপ কাজ করতে থাকবে তাদের যত গুনাহ লেখা হবে, সেই পরিমাণ গুনাহ আলাদা করে আবার এই লোকটার খাতার ভিতরে দিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম, এই পরবর্তী মানুষেরা যত গুনাহ কামাই করা হবে তাদের গুনাহ থেকে কাইটা আলাদা করে কাইটা করে দেওয়া হবে না, বরং তাদেরকে তো দেওয়া হবে যে হাজার হাজার বস্তা বোঝাই করে গুনাহ দেওয়া হলো, সেই পরিমাণ গুনাহ আলাদা করে আবার এর খাতায় দিয়ে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। এখন এই সুন্নাতটা কি? সুন্নাত কারে বলে? সুন্নাত চালু করতে চাচ্ছে, সুন্নাতের বেদাত নিয়ে বড় ঝগড়া হয়। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই পাশে চাঁদপুর জেলায় আপনারা দেখেছেন একজন ইমাম সাহেবের এই সুন্নাতের নামে সুন্নাতের খেলাফ হইতেছে, সুন্নাত মাইরা ফেলাইতেছে, এই জন্য দাও দিয়া কোপ দিয়া ওই ইমাম সাহেবেরই মাইরা ফেলাইতেছিল। আল্লাহ কোন রকম বাঁচাই রাখছে। মাওলানা নুরুর রহমান মাদানী এই চাঁদপুরে, আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, পত্রিকায়ও আসছে, ওই সালথা আহলে হাদিস জামে মসজিদ মাগুরা জেলা, সেখানে এসে মসজিদ প্রথমে টিনের মসজিদ একবার দাও দিয়ে কোবাই টোবাই ভেঙে লেগে চলে গেছে। এরপরেও ওই আহলে হাদিসরা ওই ভাঙ্গা মসজিদে নামাজ পড়তেছিল। তার এক মাস পরে এসে সুন্নতের খেলাফ হইতেছে এই জায়গায়, এই দাবি করে ওই মসজিদ একবার আগুন দিয়ে পুরাই দিছে, মসজিদই পুরাই দিছে। কি বলছে যে ওই মসজিদে বলে যে মানুষ মারা গেলে এই মরা মানুষের নামে যে খয়তা খাওয়ানো দাওয়ানোর যে ব্যবস্থা করা হয়, 7 গ্রামের মানুষের ডাইকে খাওয়ানো হয়, এটা সুন্নত না, এটা বেদাত। এই কাজ করলে গুনাহ হবে, সওয়াব হবে না। আর এখানে চাঁদপুরের এই লোক সেই এখনো সাক্ষী দিচ্ছে, ওই লোক যে ধরা পড়ছে বিল্লাল হোসেন নাম, সে বিল্লাল হোসেনের পুলিশে ধরছে, ধরে বলছে তুমি তো করতে লাগে, কয় যে এই লোক আমার নবীর পিয়ন বলছে, আমার নবীর পিয়ন বলছে, আমার নবীর সম্মান করা হলো সুন্নাত, সেখানে সে সুন্নতে কাজ না করে সুন্নতের বিরুদ্ধে চলে গেছে, পিয়ন বলছে, আমি এটা সহ্য করতে পারি নাই, এই জন্য তাকে কোপ দেয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছিলাম। দেখ সুন্নতের খেলাফ হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুআজিরুহু তুআকিরুহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যথাযথ সম্মান দেখাও, এই সম্মান দেখায় না। কি বলছে? উনি বলছিল যে আপনারা এই যে মাজারে যে চাইতেছেন, বাবার দরবারে যাই চাইতেছেন, কিছু মানুষ মদিনায় দেখা যাচ্ছে হজ করতে যাইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কবর জিয়ারত করতে যাইয়া ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজিরা দিতেছে। অনেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনারা দেখি নাই, কিন্তু আপনার এখানে হাজির হয়ে গেছি, এখন আমার এই মনের বাসা আপনার পূরণ করে দিতে হবে। আমার 14 বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না, বহুত ওষুধ খাইলাম, এই করলাম সেই করলাম, এই আপনার কাছে শেষ পর্যন্ত হজে আইসা আপনার জিয়ারত পাইছি, আমার এই আশা পূরণ করে দিবেন। বুঝতে পারছি কিনা বিষয়টা? এইভাবে নবীর কাছে দাবি করতেছে। তো এই হুজুর ওয়াজ করতেছে যে এইরকম দিবে হইলো অফিসার, দিবে হইলো ডিসি, দিবে হইলো এসপি। এখন এই ডিসি অফিসের বাইরে দাঁড়ায় থাকে, টুলের মধ্যে বসে থাকে এক লোক, তার নাম কি? পিয়ন। এসপির অফিসে বাইরে বসে থাকে একটা লোক, তার নাম হলো পিয়ন। এখন আসামি জেলখানায় আছে, তারে যদি ছাড়াইতে হয়, তারে যদি অর্ডার দিতে হয়, ছেড়ে দাও, তো দিবে কে? এসপি। দিবে কে? ডিসি। দিবে কে? বিচারক। এখন ওই বিচারক এসপি বাদ দেয়া ওই পিয়নের পাও ধরে সবাই কান্দাছে আর বলতেছে যে আমাদের এই জেলখানায় অমুক আছে, তারা ছাড়ার ব্যবস্থা করে দাও, তুমি লিখে দাও, তাহলে কি হয়ে যাবে? আমাদের আসামি খালাস হয়ে যাবে। এটা কি কোনোদিন হয়? হয় না। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ করার মালিক হলো আল্লাহ। সেখানে আল্লাহকে বাদ দিয়ে কেউ যাচ্ছে রাসূলের কাছে, কেউ যে রাসূলের উম্মতের কাছে, কেউ যে পীরের কাছে, কেউ দরবারে, কেউ বাবার কাছে, কেউ মাজারে, কেউ পাথরে, কেউ পানিতে, যে যেখানে যারে পাইতেছে সেখানে তার কাছে সাহায্য চাইতেছে। তাহলে কি সাহায্য পূরণ হবে? হবে না। এই উদাহরণ দিছে। এখন ও বুঝছে যে আমার নবীর পিয়ন করে ফেলাইলো, তাহলে তো সুন্নতের খেলাফ হয়ে গেল। সুন্নতের খেলাফ যে করবে, তাহলে সে আগে দুনিয়া থেকে বিদায় করবে। সুন্নত কি? সুন্নত কাকে বলে? জুমার খুতবা আমাদের সময় খুব কম থাকে, সেই জায়গায় আমরা খুব সংক্ষেপে যদি বলি, তো সুন্নত চেনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস আমরা আপনাদেরকে শোনাই সংক্ষেপে। ওদিক থেকে জানলা একটা খুলে দেন, তাহলে এদিক থেকে বাতাস যাবে, ঠান্ডা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াতে যে আমরা আসছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? তা আপনারা কেউ বলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, কারণ প্রথম জিজ্ঞাসা করা হবে কি? নামাজ। কেউ বলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোজা, কারণ কি? যে জান্নাতীদেরকে সবচেয়ে বেশি মর্যাদাবান একটা জান্নাতের নাম হলো জান্নাতে রায়্যান। এই জান্নাত দেওয়া হবে কাদেরকে? যারা রোজাদার, যারা রোজা রাখছে। এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা কি? সেটা উদাহরণ দিতে যাই, মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বলের একটা কিতাব আছে মুসনাদ। এই কিতাবের ৭০০০ সিরিয়ালের ৭১২৫৩ নম্বর সিরিয়ালে হাদিস আছে। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কোন আমলটা লাগবে, সেটা হলো যে একটা মানুষ বলছেন যে আমি হাসানা, দুনিয়ায় যত ভালো কাজ আছে কোনো কাজ করতে বাকি নাই। এই মানুষটা যখন রাস্তায় হাইটা যায়, এই দোকানদার আমরা যখন দেখতেছি, ওই পাশের দোকানদাররা দেখতেছে, রাস্তার মানুষ দেখতেছে, তারে দেখা মাত্রই বলতেছে দেখেন ফেরেশতা হাইটা যাইতেছে, এই দেখেন জান্নাতি মানুষ হাইটা যাইতেছে। মানুষ তারে আমল দেখে এইভাবে মনে করে যে সে জান্নাতে চলে গেছে, জান্নাতি মানুষ, ফেরেশতা, বাস্তব ফেরেশতা, চাক্ষুষ ফেরেশতা রাস্তাতে হাইটা যাইতেছে, এত ভালো আমল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনারা যেরকম সাক্ষী দিতেছেন, এই যে ফেরেশতা, এই ফেরেশতারা দেখাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন কাদা আইয়াদুকুলাল জান্নাতা। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ তোমার এই বান্দা রাতে তাহাজ্জুদ ছাড়ে না, দিনের রোজা ছাড়ে না, ভালো কাজ ছাড়ে না, মন্দ কাজের কাছে যায় না, এই রকম ভালো মানুষ তো দুনিয়াতে নাই, সুতরাং এই লোক তো জান্নাতে চলেই গেছে। কাদা আইয়াদুকুলাল জান্নাতা, জান্নাতে যায় যায় অবস্থা, এক পা দুনিয়ায় এক পা কবরে। কাদা ইয়াদখুলাল জান্নাতের আরবি মানে হলো যে তার এক পা দুনিয়ায় এক পা কবরে, খালি যে আজরাইল গলায় টিপ দিবে আর কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠিক এই অবস্থায় ফামিলা আমালান, এই অবস্থায়
এই লোকটার দ্বারা এমন একটা কাজ হয়ে যেতে পারে, ওই একটা কাজের কারণে জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে ওই একটা কাজের কারণে তাকে জাহান্নামে চলে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা মানুষ আমিলা সাইয়্যাত, দুনিয়ার এত খারাপ কাজ আর করতে তার বাকি নাই। দুনিয়ার কোনো খারাপ কাজ, এই আমার সমাজে যত খারাপ কাজ আছে, চুরি ডাকাতি বদমাইশি লুচ্চামি টেন্ডারবাজি চাঁদাবাজি, যত রকমের খারাপ কাজ আছে সব কাজ করে শেষ করছে, খারাপ আর এখন তার সামনে নাই। এই রাস্তা দিয়ে যখন যায় তখন এই পাশের দোকানদাররা, রাস্তার মানুষেরা সবাই দেখে বলে, দেখেন আপনারা তো শয়তানের কথা শুনছেন যে শয়তান আদমের জান্নাত থেকে বের করেছিল, শয়তানের দেখছে? কয় না দেখি নাই। কয় দেখেন যাইতেছে, ওই লোকটা কিন্তু হাইটা দিতেছে, সব মানুষেরা বলতেছে ওই দেখেন, এই দেখেন শয়তান যাইতেছে হাইটা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফেরেশতারা পর্যন্ত এই লোকটাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে কাদা ইয়াদখুলান নার। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ এই লোকটা যত খারাপ কাজ করছে, এই লোকটার আমলনামার ভিতরে একটা নেকির কোনো গন্ধ তাও নাই, যেই দিকে তাকাই সেই দিকে গেলে গুনাহ আর তো এ তো জাহান্নামে নিশ্চয়ই যাবে। কাদা ইয়াদখুলান নার, সে যাই অবস্থায় আছে, এক পা দুনিয়ায় এক পা কবরে, আজরাইল গলায় টিপ দিবে, বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনেন কি বলছে, ঠিক এই অবস্থায় এই জায়গায় দাঁড়াইয়া আমিলা আমালান, এই লোকটার দ্বারা এমন একটা ভালো কাজ হয়ে যেতে পারে, ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাকবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, গৃহীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ করে নেন, ওই একটা কাজ তার জিন্দেগির সমস্ত গুনাহে উল্টায় দিয়া ইদখিলুল জান্নাহ, তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তাহলে আমাদের জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা? সেটা হলো যে মরার সময় যাতে আপনি আর আমি ঈমান নিয়ে যাই। জিন্দেগি ভরা কি করলেন সেটা যে বড় হিসাব হলো দুনিয়া থেকে বিদায় নেবেন, এই বিদায়ের সময় যাতে আমার আর আপনার কি হয়, ঈমান নসিব হয়। এই জন্য সবসময় আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরার সময় যেন আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি। এই দোয়া আপনারা সব সময় করবেন এবং করেও থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এখন সবাই আমরা বলতে লাগলাম যে তাহলে ঈমান নিয়ে যাব কিভাবে? প্রশ্ন আছে কিনা? ঈমান নিয়ে যাবেন নিশ্চয় দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে নামাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বললেন নালা মাকানে, তো যে যেভাবে আছে একটু বসে একটু বসে, এইভাবে যখন বলতেন তো সাহাবীরা বা যারা আছেন ওখানে সবাই বুঝতেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হবে, বলবে এখন। এই বলে সবাই বসে গেছে। তো বসে বললেন, শোনো আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট দোয়া শিখাবো, ছোট্ট দোয়া শিখাবো। তো কেউ কেউ মনে করলো যে বড় বড় দোয়া, আয়াতুল কুরসি, আয়াতুল সাইয়্যিদুল ইস্তিগফার, কত বড় বড় দোয়া আমরা মুখস্থ করছি, দোয়ায় কোন মুখস্থ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট দোয়া শিখাবে, এই জন্য এইভাবে গুরুত্বপূর্ণ সবাই বসানোর কি আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো এই ছোট্ট দোয়াটা তোমাদেরকে আমি শিখাবো, কেউ যদি এই দোয়াটার উপর আমল করতে পারে, তা আমি নবী জামিনদার হয়ে বলতেছি, কোন বান্দা কোন উম্মত যদি এই দোয়াটা আমল করতে পারে তাহলে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এইবার বুঝতে পারতেছেন অবস্থাটা, একবারে পুরো মাহফিল পিন পতন নীরবতা, সব নিস্তব্ধতা নেমে আসলো। কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া শিখাবে, সে দোয়াটা আমাদের শেখার দরকার, যে এই দোয়াটা আমল করতে পারলে রাসূল জামিনদার হয়ে বলতেছে, আমি নিশ্চিত তোমাদেরকে বলতেছি যে সেই লোক ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে।
নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখাইলেন। যেহেতু বিস্তারিত আমরা বলতে পারবো না, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। বাংলা বুখারী আছে আমাদের এখানে, আরবি বুখারী আছে আমাদের মাদ্রাসায়। এখানে 242 নম্বর সিরিয়ালে এই হাদিসটা আছে, দোয়াটা ওখানে লেখা আছে। সেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন। এই দোয়াটা কিভাবে আমল করবেন ওই জায়গায় লেখা আছে যে ঈশা হয়ে যাবে, শুইতে যাবেন, সেই সময়ে একটা বিশেষ নিয়মে এই দোয়াটা আপনাকে পড়তে হবে। যদি এই দোয়াটাকে আমল করতে পারে, যে রাত্রে আপনি পড়লেন, এই রাত্রে যদি ফাইন মাতা, এই রাত্রে যদি আপনার মৃত্যু হয়, মাতা আলাল ফিতরা, তাহলে সে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি ফাইন আসবাহা, তার মৃত্যু এই রাত্রে না হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তাকে পুরস্কার দিতেছেন, আসবাহা খায়রান, সে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা সুসংবাদ প্রাপ্ত হবে, বলেন সুবহানাল্লাহ। শুভ সংবাদ তার কাছে চলে আসবে। হঠাৎ করে একজন আয়েশা বলবে যে চাচা জানো, তোমার বাড়িতে যে চাচি আছে, কি বাড়িতে যে তোমার দাদি আছে, সেই দাদি যে 11 বছর ধরে বিছনা থেকে উঠতে পারে না, কত ওষুধ করে খাওয়াইলো, কত কবিরাজ বাইটা খাওয়াইলো, গাছ বাইটা তারে খাওয়াই দেওয়া হয়েছে, বিছনায় পেশাব করে, বিছনায় পায়খানা করে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আজরাইল তারে দেখতে পাচ্ছে না, এত কষ্ট করতেছে। সকালবেলা একজন আয়েশা বলবে চাচা আপনার দাদি, আমি এই এখন আসলাম আপনাদের বাড়ি থেকে, আপনার দাদি লাঠি ধরে উঠানে হাঁটতেছে। এইরকম খবর পাইলে বলেন ওই লোকটার মনটা কিরকম খুশি হবে। বলছে আসবা খায়রান, একটা সুসংবাদ প্রাপ্ত হবে। তাকে দোয়া শিখাইলেন। দোয়াটা হলো এরকম, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আলজাতু জাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লি আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। লম্বা করে বললাম, একটু বড় মনে হইলো, আপনারা মুখস্থ করবেন, একদমই শেষ হয়ে যাবে। এই দোয়াটা কেউ যদি আমল করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফাই করেছে। ইনশাআল্লাহ আমরা আমল করব তো। আপনাদেরকে যেটা শোনাইতে এই হাদিসটা বললাম, সেটা হলো এই দোয়া সবাই শোনার সাথে সাথে মুখস্থ, সবাই আমল করা শুরু করে দিয়েছে। তো একজন সাহাবী, সেও মুখস্থ করেছে, করে আমল করতেছে, করতে করতে হঠাৎ করে তার মনের মধ্যে একটা খটকা আসলো। হয়তো যেভাবে বলছে সেভাবে মনে নাই, অথবা শারহিনরা বলতেছেন যে এখানে একটু পেঁচ খাইয়া গেছে। সেটা হলো যে রাসূল আর নবী দুইটা শব্দ আছে না নাই? রাসূল নবী, একজনের বলে কি রাসূল, আরেকজনের বলে কি নবী। তো রাসূল আর নবী এটা নরমালি পার্থক্য করার জন্য আমাদেরকে বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের অর্ডার পাইছে, আবার হাতে একটা কিতাব পাইছে, তারে বলা হয় রাসূল। আর যেই লোক আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের অর্ডার পাইছে যে তুমি দুনিয়ার মানুষের দাওয়াত দাও আমার পক্ষ থেকে, কিন্তু কোনো কিতাব হাতে পায় নাই, তার নাম কি নবী। বুঝলেন জিনিসটা? তাহলে একজন রাসূল, একজন নবী। এখন রাসূল আর নবী এই দুজনের মধ্যে আমাদের কাছে নরমালি একটা অ্যাসাম্পশন হলো এরকম যে নবীর চেয়ে রাসূলের মর্যাদা, নবীর চেয়ে রাসূলের মর্যাদা একটু বেশি হয়। এখন আমাদের যে নবী, এই নবী কি নবী না রাসূল? নবীও রাসূল। নবী বলতে পারেন দাওয়াতের অর্ডার পাইছে না পায় নাই? পাইছে। আবার রাসূল বলতে পারেন কেন? কিতাব পাইছে। তাহলে আল্লাহ রাসূল নিজের নবীও বলতে পারে, রাসূলও বলতে পারে, নবীও বলতে পারে, রাসূলও বলতে পারে। আফওয়ান, এখন এই দোয়াটার ভিতরে শেষের যে কথাটা আছে ওই জায়গায় আপনাদের নিয়ে যাই। সেখানে রাসূল শিখাইছেন এইভাবে, অবি কিতাবিকাল্লাযী আরসালতা, হে আল্লাহ তুমি যে কিতাব পাঠাইছো সেই কিতাবের উপরে আমি ঈমান আনছি। অবি নাবিয়িকা আল্লাযী আরসালতা, তুমি যে নবী পাঠাইছো সেই নবীর উপর আমি ঈমান আনছি। এই নবীকে, এই নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই লোক চিন্তা করতেছে এইভাবে যে রাসূল নিজের নবী বললো সই, রাসূল বললো
সই। এখন আমি উম্মত হইয়া ওনারে কি বলবো? রাসূল বলবো না নবী বলবো? কোনটা বললে মর্যাদাটা বাড়ে বা ঠিক মতন দেওয়া হয়? তাহলে এখানে শিখাই দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবি নাবিয়িকা আল্লাযী আরসালতা, হে আল্লাহ তুমি যে নবী পাঠাইছো সেই নবীর উপর আমি কি আছি? ঈমান আনছি। কিন্তু ওই লোক হিসাব করে দেখতেছে যে নবী না বলে যদি ওনার রাসূল বলি তাহলে রাসূলের মর্যাদাটা ঠিক মতো দেওয়া হয়। এই জন্য উনি দোয়ার ভিতরে পড়তেছে এইভাবে, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকা আল্লাযী আরসালতা। নবী শিখেছে কি? নবী একা, আর উনি পড়তেছে কি? রাসূলিকা। ক্লিয়ার? এখন এই পণ্ডিতিটা তো নিজে নিজেই করছে, বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো মনের মধ্যে সবসময় খটকা আছে যে পণ্ডিতের করলাম, এটা ঠিক আছে না নাই, এটা তো আমার পরীক্ষা করার দরকার। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে হলো অনেক দূরে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যায় না। নরমালি একটা লঙ্গি পরে একটা মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে কথাবার্তা বলবে, বিষয় আছে না একটা। এই জন্য চান্সে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসার সুযোগ হয়েছে। হইলেই বললো, ইয়া রাসূলুল্লাহ, মেলা দিন আগে একটা দোয়া শিখেছিলেন, আমি তো দোয়াটা আমল করতেছি, কিন্তু দোয়াটা ঠিকঠাক আছে কিনা আমি একটু শোনাইতে চাই। বুঝতে পারছেন কিনা বিষয়টা? দোয়াটা ঠিকঠাক আছে কিনা এটা আমি শোনাইতে চাই। তো বলে যে বলো। তাই পুরা বলা শুরু, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়ালজাতু জাহরি ইলাইক, এই বলতে বলতে ওই শেষে যখন গেছে, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা নাবিলা ওয়া বিরাসূলিকা। বুঝতে পারছেন কিনা এটা? যখন এই লোক বলে ফেলছি অবি রাসূলিকা, এরপরে বলবে আল্লাযী আরসালতা, তো অবি রাসূলিকা যখন বলছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত মুখের দিকে বাড়ায় দিয়েছে, বুঝছেন? এইভাবে না, লা রাসূলুল্লাহ লা, এইভাবে না, কুল কামা কিলা, যেইভাবে শিখাই দেওয়া হয়েছিল সেইভাবে বলতে থাকো, মনে না থাকলে আমি বলে দেব। বুঝাইতে পারছি কিনা আপনাদের বিষয়ে? যেইভাবে শিখাইছিল সেইভাবে বল। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই লোকটা যে নবী একা বাদ দিয়ে রাসূলিকা বলছে, মনের মধ্যে কোনো গন্ডগোল আছে? রাসূলের প্রতি মহব্বতের কোনো কমতি আছে? বাকবাড়ি আছে? দুশ্চিন্তা অন্যরকম কিছু আছে? সৎ নিয়তে রাসূলের মহব্বত বাড়ানোর জন্য, নিজের মহব্বতটা প্রকাশ করার জন্য ওই একটা শব্দ বাদ দিছে, অর্থের কোনো গন্ডগোল হয়েছে? হয়নি। রাসূলিকা বললো যে নবী বললো সেই একই ব্যক্তি, কিন্তু রাসূল কি বললেন? লা, এইভাবে চলবে না, কুল কামা কিলা, যেইভাবে শিখানো হয়েছে সেইভাবে বলো। এর মানেটা কি? মানেটা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো, এই যে দোয়াটা আমি তোমারে শিখাইছি, এই দোয়া তো আমি বানাই নাই, এই দোয়া আমারে শিখাইছে কি? জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল নিজে বানাইছে কিনা? না, জিবরাইলের বলে দিয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিন যেটা জিবরাইল যে আমারে বলছে, এই দোয়ার একটা অক্ষরও, একটা জের জবরও বদলানোর আমার বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত কাকে বলে? সুন্নাত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেইভাবে করছে, সেই কাজ সেইভাবে করার নাম সুন্নাত। এই হাদিস আমাদেরকে এইটাও বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেইভাবে করছে, সেই কাজ সেইভাবে করার নাম। রাসূলুল্লাহ নামাজ পড়ছে কিনা? নামাজ পড়ছে কিনা? আমাদের নামাজ সুন্নত তরিকা হবে কোনটা? সেইভাবে পড়া। উনি দোয়া করছে কিনা? আল্লাহর কাছে দোয়া করছে কিনা? তাহলে আমরা যদি দোয়া করতে চাই, সুন্নত তরিকা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ, ছেলে মেয়ে, বউ বাল বাচ্চা ছিল কি ছিল না? তাদের সাথে কি আচরণ করছে?
আমরা যদি আমার বাপ মার সাথে আচরণ করতে চাই, ছেলে মেয়ের মহব্বত করতে চাই, কোনটা সুন্নত হবে? যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতার সাথে ব্যবহার করেছে, স্ত্রী সন্তানের সাথে ব্যবহার করেছে, বাচ্চা কাচ্চাদের সাথে ব্যবহার করেছে, আমাদেরও ঠিক সেইভাবে সেই কাজটা যদি করি তাহলে এটা কি হলো? সুন্নাত। এখন আপনি যদি মনে করেন যে না, ওইভাবে না কইরা এইভাবে করলে আরো বেশি মহব্বত জারি হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখি। বুঝতে পারছি কিনা? সোমবারে আর বৃহস্পতি রোজা রাখি। আপনি বলছেন না, এই রোজায় চলবে না, আমি একবারে পুরো 30 দিনে একটা রোজা রাখি, তাহলে এটা সুন্নত তরিকা হবে কিনা? হবে না। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে সুন্নত তরিকা কোনটা? যে যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করছে সেই কাজটা সেইভাবে করার নাম সুন্নাত। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে এই সুন্নাতের উপর আমল করার জন্য তৌফিক করুন, বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اذكروا لله ذكرا كثيرا ولذكر الله أعلى وأعز وأهم وأجل وأتم وأكبر. قوموا للصلاة.